আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করব। প্রশ্নটা হলো ডি ফাই ডিএক্স আই রাশিমালা একটি সহচল দিকরাশির উপাংশ। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখব, ধরা যাক ফাই x1 x2 ডট 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 x টু দি পাওয়ার n একটি অদিক রাশি যা স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তনের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ x ও y স্থানাঙ্ক ব্যবস্থায় এর মান অভিন্ন মানে একই থাকবে। তাহলে x ফাই সমান সমান বা ফাই প্রাইম ফাই এটা হবে, মানে দুই ব্যবস্থায় এটা কি হবে, সমান থাকবে। তাহলে এবার আমরা লিখব, এখন y স্থানাঙ্ক ব্যবস্থায় এই অপেক্ষকের আংশিক ব্যবকলন করলে আমরা পাই ডি ফাই ডি প্রাইম আই ডি ফাই ডি এক্স ওয়ান ডি এক্স প্রাইম আই ডি ফাই ডি এক্স টু ডি এক্স প্রাইম আই প্লাস ডট 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 ডি ফাই ডি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স প্রাইম আই। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ফাই নেওয়া হচ্ছে এক্স ওয়ান, এখানেও এক্স ওয়ান, টু টু, এভাবে কি যেতে থাকবে এন সংখ্যক পর্যন্ত। আর এখানে এই যে আই আই আই, তার মানে কি দেখো, যদি এটা কাটাকুটি যায় আবার কি আগের পর্যায়ে চলে যায়, এটা এভাবেই লেখা হয়। এবার লিখব, অর্থাৎ সূচক লিপির মাধ্যমে ইহাকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। একে যেহেতু এখানে এইগুলো একই, ওয়ান টু এভাবে এন পর্যন্ত, তাহলে এটার বদলে আমরা কি লিখব, জে লিখব। তাহলে কাটাকুটি গেলে কি আবার আগের পর্যায়ে চলে যায়, তাহলে কি জে এর মান ওয়ান থেকে এন পর্যন্ত, এই যে ওয়ান থেকে এন পর্যন্ত ডি ফাই ডিএক্স জে ডিএক্স জে ডিএক্স আই, এই যে ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত এটাকে কি করা হলো, জে এর মাধ্যমে লেখা হলো। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এই রূপান্তর বিধিটি একটি সহচল দিকরাশির আদর্শ রূপান্তর সূত্র অনুসরণ করে, সেহেতু ইহা প্রতিপন্ন হয় যে ডি ফাই ডিএক্স আই রাশিমালা একটি সহচল দিকরাশির একটি উপাংশ। এটা প্রমাণিত হলো।